আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে এই প্রচণ্ড গরমে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ছিল গতকালকের ভিডিও, আর এই ভিডিওর ভয়েস আমি এখন দিচ্ছি। মানে এখন যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এটার ভয়েস এডিটিং কিছুই করা ছিল না। আর যেহেতু 7টার মধ্যে ভিডিও আপলোড দিতে হবে, তাই স্কুল থেকে এসে দুপুরে খাওয়া দাওয়ার পর বসে গেছি ভয়েস দিতে। তো ভিডিও করাটা আমার কাছে কোনো কষ্ট মনে হয় না, যতটা কষ্ট ভয়েস দিতে। যখন ভয়েস দেওয়ার কথা মনে করি তখন মনে হয় আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আর ভয়েস দেওয়ার সময় খুব টেনশনে থাকি, কি বলবো, কিভাবে বলবো, বা কিভাবে বললে আমার ভিউয়ার্সরা বুঝবে। তো যাই হোক, কদিন ধরে তো প্রচণ্ড গরম, কোনো জায়গায় শুনি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের নরসিংদীতে বৃষ্টির কোনো আভাস নেই। আর এই গরমের জন্য দেখা গেছে খেয়ে বসে ঘুমিয়ে কোনো শান্তি পাচ্ছি না। তো প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ফজর নামাজ শেষ করে একটু বারান্দায় বসি। আর বারান্দায় বসলে দেখা গেছে নিজের কাছে একটু শান্তি লাগে বারান্দার পরিবেশ, বাহিরের পরিবেশ দেখে। কিছুক্ষণ বারান্দায় সময় কাটিয়ে তারপর সংসারের কাজে লেগে যাই। তো অনেক দিন ধরে ড্রয়িং রুমের জানালা পরিষ্কার করা হয় না, তাই অন্যান্য কাজের আগে ড্রয়িং রুমের জানালাটা পরিষ্কার করে নিয়েছি। যারা আমার নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন আমার বাসা একদম মেন রাস্তার পাশে। যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন ধুলাবালি লেগেই থাকে। তবে বাসার ফার্নিচার প্রতিদিন পরিষ্কার করা হলেও জানালাগুলো আর পরিষ্কার করা হয় না। দেখা গেছে 15 দিনে একবার, মাসে 2 বার এভাবে পরিষ্কার করে নেই। তো এত ধুলাবালি হয়েছে, তো প্রথমে আমি ব্রাশ দিয়ে ধুলাবালি পরিষ্কার করে তারপর একটা ভেজা কাপড় দিয়ে জানালা গ্রিলগুলো মুছে নিয়েছি। আর তার সাথে আমার ফার্নিচারগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এই তো এই দিক থেকে আমার অ্যাকুয়ারিয়ামের পানি অনেক দিন ধরে চেঞ্জ করা হয় না, তাই অ্যাকুয়ারিয়ামের পানিটাও চেঞ্জ করে নিয়েছি। দেখা গেছে অ্যাকুয়ারিয়ামের পানি বেশি দিন থেকে গেলে পানি থেকে একটা দুর্গন্ধ আসে আর দেখতেও খারাপ দেখা যায়। আমার অ্যাকুয়ারিয়ামে 2টা মাছের বেশি রাখি না, যেহেতু অ্যাকুয়ারিয়াম ছোট। তো মাঝখানে একটা মাছ মানে জুলিয়েট মারা গিয়েছিল, তাই রোমিওর জন্য নতুন আরেকটা জুলিয়েট নিয়ে এসেছিলাম। তো এই দিক থেকে আমি আমার অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখেন আমার হাত দুটো খালি, চুড়ি ছাড়া, দেখতে জানি কেমন লাগছে। তো যেহেতু কাজ করব সকালে, গ্রিল পরিষ্কার করব, তো এর জন্য হাতে চুড়িটা খুলে রেখেছিলাম। আর চুড়ি ছাড়াও আমার হাত দুটো জানি কেমন খালি খালি লাগে, একটুও ভালো লাগে না। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। এরই মধ্যে সংসারের কাজ অনেকটা গুছিয়ে নিয়েছি। আর এই তো চলে এসেছি সকালের নাস্তা তৈরি করতে। প্রথমে ভেবেছিলাম রুটি বানাবো, পরে ভাবলাম রুটি বানাতে সময়ের ব্যাপার, আবার রুটির সাথে একটা সবজি বা ভাজি করতে হবে। তাছাড়া সকালে অনেকটা কাজ করার পর খুব খিদেও লেগে গেছে, আবার অনেকটা দেরিও হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে পরে চিন্তা করলাম যে আমি একটু খিচুড়ি রান্না করে নিই। আর কদিন ধরে আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, কিন্তু গরমের ভয়ে খিচুড়ি রান্না করার সাহস পাচ্ছিলাম না। আর কদিন ধরে এত গরম পড়েছে যে ভোরের আলো ফুটতে না ফুটতেই সূর্যি মামা উকিঝুঁকি মারা শুরু করে দেয়। তো খিচুড়ি অল্প সময়ে রান্না করব বলে আমি প্রেসার কুকারে খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম। তো সব ধরনের মশলা দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি। আর তার সাথে আমি সবজি আর বরবটি দিয়ে নিয়েছিলাম। তো ডাল ছাড়াই আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি, যেহেতু আমার হাতের কাছে ডাল ছিল না। আর খিচুড়ি রান্না করার সময় আমি একটু আমের আচার দিয়ে নিয়েছিলাম, এতে করে দেখা গেছে খিচুড়িতে আচারি গন্ধ আসে আর খেতেও বেশ ভালো লাগে। তো এই দিক থেকে আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি ডিম ভেজে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে একটা ভর্তা বানিয়ে নিয়েছিলাম।
তো আমার কাছে এই পেঁয়াজ আর শুকনা মরিচের ভর্তা খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে। আর আমি এই পেঁয়াজ মরিচের ভর্তা আমের আচার দিয়ে বানিয়ে নিই। যারা আমের আচার দিয়ে এই পেঁয়াজ মরিচের ভর্তা বানিয়ে খাননি তারা কিন্তু এভাবে একবার বানিয়ে খেতে পারেন। খিচুড়ি বা গরম ভাতের সাথে এই ভর্তা খেতে দুর্দান্ত হয়। তো এই দিক থেকে আমি ভর্তা বানিয়ে নিয়েছি আর এরই মধ্যে আমরা সকালে নাস্তাটা করে নিয়েছিলাম। তো আমি নাস্তা সেরে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম স্কুলে। তো স্কুলে যাওয়ার পথে একটু ভিডিও করেছিলাম। তো আমার কাছে বাহিরে ভিডিও করতে তেমন ভালো লাগে না। দেখা গেছে অনেকে ফেল করে তাকিয়ে থাকে আর কি জানি বিড়বিড় করে বলে। তো যাই হোক, ফেল করে তাকিয়ে থাকলে কি হবে, তখন আমি তাদেরকে বেশি করে ভিডিও করি, কিন্তু সেগুলো আর আমি আপনাদের মাঝে শেয়ার করি না। তো এরই মধ্যে স্কুল থেকে আমি বাসায় চলে এসেছি আর বাসায় এসে দুপুরের জন্য রান্না করে নিয়েছি। তো দুপুরে তেমন বেশি কিছু রান্না করিনি, আমি মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম। তো মুরগির মাংস রান্না করতে গিয়ে আরও একটা বিপদে পড়ে গিয়েছি। যা বাটা মশলা ছিল সব কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এগুলো বরফ হয়ে গিয়েছে আর এগুলো আর নামাতে মনে ছিল না। পরে আর কি করা, আদা রসুন পেঁয়াজ সব কিছু পরিমাণ মতো নিয়ে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তারপর মুরগিটা রান্না করে নিয়েছিলাম আর তার সাথে আমি ঢেঁড়স ভাজি আর চালতা দিয়ে মসুর ডাল রান্না করে নিয়েছি। আর এই গরমে টক দিয়ে ডাল খেতে কিন্তু ভালোই লাগে। তো অনেক আপুরা আমার ভিডিও দেখে কমেন্টস করে আর প্রশ্ন করে আমি কিভাবে সংসারের পাশাপাশি চাকরি করি। আসলে সত্যি বলতে চাকরি, সংসার আর একটা চ্যানেল চালাই, সবটাই মনের জুড়ে। যখন শরীরের জুড়ের কথা মনে করি তখন আমার কাছে মনে হয় আমি অসুস্থ, দুর্বল। আর যখন মন থেকে মনে করি আমি পারবো, তখন মনে হয় আমি মনের দিক থেকে, শরীরের দিক থেকে সুস্থ। তো সংসার, চাকরি, চ্যানেল যাই করি না কেন মনের জোর আছে বলেই করতে পারছি, তা না হলে কিছুই করতে পারতাম না। তো এরই মধ্যে দুপুরে রান্না আমি করে নিয়েছি, তার সাথে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তো এখন কিছু আপুদের উদ্দেশ্যে বলছি। অনেকে আছেন আমার ভিডিও একদিন দেখে কমেন্টস করে পরে বলে যান যে আমি যাতে আপনাদের পরিবারে যাই, পরে দেখা গেছে আপনারা আর আমার ভিডিও দেখেন না। তো সেসব আপুদের উদ্দেশ্যে বলছি, আমি অবশ্যই আপনাদের পরিবারে যাব যদি আপনারা আমার পরিবারে এসে সদস্য হয়ে তারপর আমাকে সাপোর্ট করেন। অবশ্যই আপনারা আমার ফুল সাপোর্ট পাবেন। তো যাই হোক, এর থেকে বেশি কিছু আর বলতে চাচ্ছি না। তো যাদেরকে বলেছি তারা অবশ্যই বুঝেছেন। আর এই যে এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বিয়ের ছবি, সেই 2007 সালের ছবি। হয়তো অনেকে ভাবছেন যে আজকে আমার বিবাহ বার্ষিকী কিনা, আসলে তা না। অনেক দিন ধরে ওয়ার্ড্রোপের ড্রয়ারটা গোছানো হয় না, তাই গুছাতে গিয়ে ছবির অ্যালবামটা হাতে পড়লো। তাই আমার কিছু আনন্দক্ষণ মুহূর্তের ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো গত জুলাই 13 তারিখে আমার সংসার জীবনের 17 বছর পেরিয়ে 18 বছরে পা রেখেছি। কিন্তু যখন বিয়ের কথা ভাবি মনে হয় কয়েক বছর আগে বিয়ে হয়েছে, আর যখন দিন, মাস, বছর হিসাব করি তখন মনে হয় অনেক বছর হয়ে গেছে। তো যে মানুষটার সাথে প্রায় 18 বছর ধরে সংসার করছি সে মানুষটা হচ্ছে আমার ভালোবাসার মানুষ। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার ভালোবাসার মানুষের সাথে সুখে দুঃখে পার করতে পারি। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কমেন্টস পড়তে আমার কাছে খুবই ভালো লাগে, আর আপনাদের কমেন্টস কিন্তু আমার কাজের প্রতি আরও উৎসাহ যোগায়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।